প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে অবরোধ করে রাখা আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আনসার সদস্যদের সচিবালয় অবরোধ করার ঘটনায় রোববার দিবাগত রাতে রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, শকুনদের বলে দিতে চায় আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে অবস্থান করলে ছাত্র জনতা দেখে নেবে। তিনি বলেন, ৩৬ দিনের গণ অভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দেইনি, কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়। গণ অভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতে অধিকার আদায়ের নামে যারা ভণ্ডামি করে সচিবালয় ব্লকেট করে তারা স্বৈরাচারের দালাল। আমাদের ভাইদের উপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। শকুনদের সাবধান করে দিতে চাই, আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে তার অস্তিত্ব থাকবে না। ছাত্র জনতার উদ্দেশ্যে এই সমন্বয়ক বলেন, আপনাদের একটি কথা বলতে চাই, শকুনেরা হারিয়ে যায়নি। যে কোনো সময় শকুনদের উৎপাত দেখলে প্রতিহত করতে হবে। রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচিতে সমন্বয়ক আবু বাকের মজুমদার ৩ দফা দাবি জানান। এগুলো হলো, আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং সরকারের সব পর্যায়ে ক্লিন অভিযান পরিচালনা করে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।